বন্ধুরা আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। বন্ধুরা আজকে আমি তাল দিয়ে একটা পিঠা রেসিপি তৈরি করেছি, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। বন্ধুরা দেখে বলবেন যে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কিনা। বন্ধুরা তাল দিয়ে আমি একটা বিস্কুট পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, প্রথমেই আমি এরকম একটা তাল বাজার থেকে কিনে এনেছি। এবার এই তালটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা এইভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপরে তালটার থেকে পাল্প বের করে নেব, নিয়ে আমি রেসিপিটি তৈরি করব। তাই কিভাবে আমি তালটা ছাড়িয়েছি, কিভাবে আমি পাল্পটা বের করেছি, সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আগে কেউ দেখায়নি। তালের অনেক রেসিপি অনেকের চ্যানেলে দিয়েছে, কিন্তু আমি দিয়েছি একটা নতুন রেসিপি, যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটি বানিয়ে আপনার 15 দিন রেখেও খেতে পারবেন। বন্ধুরা এই তালেতে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাল্পটা ভালো লাগবে না। তাই 1 চামচ জল আমি একটু দিয়ে একটু চটকে নিয়েছি। এবার এরকম আলু কাটা মেশিন নিয়েছি, এই মেশিনে আমি ঘষে নিচ্ছি। বন্ধুরা ঘষে আমি পাল্প বের করে নেব। এইভাবে আমি সব পাল্প বের করে নিচ্ছি। বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই একটা তাল থেকে কতটা পাল্প বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এতটা পাল্প আমি বের করে নিয়েছি। এবার এই পাল্পটা দিয়ে আমি রেসিপি তৈরি করব। আজকে তালের আমি একটা বিস্কুট পিঠা রেসিপি তৈরি করব। তার জন্য নিয়েছি তালের গোলা, আর নিয়েছি চালের গুঁড়ো, ময়দা আর চিনি। এবার কড়াইতে 1 চামচ জল দিয়ে দিয়েছি, তাহলে তালটা নিচে লেগে যাবে না। তাই এবার তাল দিয়ে দিচ্ছি। তালটা দিয়ে আমি একটু জ্বালিয়ে নেব। তালটা আমি খানিকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনিটাও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ, 5 টাকা প্যাকেট, 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা দিলে পিঠাটা আরোই টেস্টি হবে, তাই আমি দুধটা দিয়ে দিয়েছি। দেখুন দুধ দিয়ে আমি ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে তালটা জ্বালিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তাই আমি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ো 1 কাপ নিয়েছি, সেটা আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করছি। 1 কাপ চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি, নিয়ে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা। এবার এগুলো সবই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটা টাইট হয়ে এসেছে। একটা শক্ত ডো তৈরি করতে হবে, তাহলে বিস্কুট পিঠাটা একটু খাস্তা হবে। বন্ধুরা দেখুন ভালো করে আমি এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা শক্ত হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা শক্ত হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি তালের বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি রেখে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। আজকে আমি বিস্কুট পিঠেটা কলার খোলা দিয়ে বানাচ্ছি। দেখুন কলার খোলা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তাই এরকম কলার খোলা আমি কেটে নিয়েছি। কিভাবে এরকম কেটেছি আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কলার খোলা এইভাবে কেটে নিতে হবে। দেখুন তাহলে এরকম থাকবে, এইভাবেই ডিজাইনটা করে নেওয়া যাবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি একটু শক্ত করে, তাহলে বিস্কুট খাস্তা হবে। এবার 5টা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি।
5টা লেচি আমি কেটে নিয়েছি, এবার একটু গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু গোল করে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। বন্ধুরা দেখুন এইভাবে সবকটা লেচি আমি গোল করে নেব। সবকটা লেচি আমার গোল করা হয়ে গেছে। দেখুন এইভাবে 5টা লেচি আমি গোল করে নিয়েছি। এবার একটা রুটি বেলে নেব আমি। এভাবে একটা লম্বা করে আমি রুটি বেলে নিয়েছি। এবার দুই পাশটা এইভাবে সমান করে নিলাম। এবার এভাবে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। যে কলার খোলা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব, সেই কলার খোলার মাপেই আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ডিজাইন তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি 4 টুকরো কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এবার এক টুকরো আমি তুলে নিলাম, নিয়ে এবার আমি কলার খোলা দিয়ে ডিজাইন করে নেব। দেখুন এর উপর রেখে আর একটা কলার খোলা দিয়ে এরকম চেপে দিলেই একটা দারুণ ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন বিস্কুটের ডিজাইনটা কত সুন্দর হয় বন্ধুরা। দেখুন একটা বিস্কুট তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, কোনো রকম স্বাদ ছাড়াই। দেখুন কত সুন্দর একটা বিস্কুট তৈরি হয়ে গেল। এবার আমি আর একটা বিস্কুটও তৈরি করে দেখাচ্ছি। দেখুন আর একটা বিস্কুটও আমি তৈরি করে নিয়েছি। এইভাবে সবকটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবকটা বিস্কুট তৈরি করে নিয়েছি বন্ধুরা। এইভাবে লম্বা শেপে কটা বিস্কুট আমি তৈরি করে নিলাম। এবার গোল শেপেও আপনাদের করে দেখাবো যে গোল শেপেও কত সুন্দর বিস্কুট তৈরি করা যায়। দেখুন এতগুলো আমি লম্বা শেপে তৈরি করেছি, এবার গোল শেপে তৈরি করব। এরকম রুটি একটা বেলে নিয়েছি, নিয়ে এরকম একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি, নিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে তারপরে আবারও কলার খোলা দিয়ে আমি ডিজাইন করে নেব। তার জন্য কলার খোলাটা একটু গোল করে কাটতে হবে, আগেরগুলো আমি লম্বা করে কেটেছিলাম। এবার আমি কলার খোলা গোল করে কেটে নিয়েছি। এবার আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন এরকম গোল নিয়েছি, এবার আমি এর উপরে ডিজাইন করে নেব। দেখুন ওরকমভাবেই আমি দুটো দিয়ে চেপে ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটাও কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এইভাবে আমি গোল বিস্কুটগুলোও তৈরি করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল, এবার আর একটাও দেখুন আমি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি সব বিস্কুটই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই বিস্কুটগুলো ভেজে নেব। বন্ধুরা এগুলো এমনিতেও খাওয়া যায়, ভাপ দিয়ে খাওয়া যাবে, কিন্তু আমি বিস্কুট তৈরি করব তাই এগুলো একটু ভেজে নেব। বন্ধুরা এইগুলো হালকা আঁচে ভাজলে খুবই খাস্তা হবে, তাই প্রথমে হাই হিটে দিয়ে তারপরে আমি একদমই লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব, তাহলে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন একটা ব্যাস আমার ভাজা হয়ে গেল, আমি থালাতে নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নিয়েছি, এবার আমি গোলগুলো ভেজে নেব। দেখুন এই গোলগুলোও আবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ধীরে ধীরে ভেজে নেব, তাহলে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। দেখুন এবারও দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, দিয়ে এবার আমি লাল লাল করে এগুলোই ভেজে নেব। এভাবেই আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবার এগুলোও লাল হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর এই রেসিপিটি বানালে 15 দিন নষ্ট হবে না, এগুলো এমনিতেই খাওয়া যাবে। দেখুন গোল লম্বা সব আমি ভেজে নিয়েছি, এবার যে বাকি আছে সবগুলো ভেজে নিচ্ছি।
বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা খাস্তা হয়েছে। দেখুন সব কটা বিস্কুটই আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও দেখতে কেমন লাগে। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।